আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জবরের ক্লাসের পর আমরা আজকে জেরের ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করছি সকলেই জবরের ক্লাসটা বুঝতে পেরেছেন। তবে আজকে জেরের ক্লাসের পূর্বে আমরা জবরের ক্লাস নিয়ে হালকা একটু আলোচনা করব এবং জেরের ক্লাসে চলে যাব। কারণ জেরের ক্লাসের পূর্বে জবরের ক্লাসের আলোচনা এই জন্য করব যে এই জবরের ক্লাসটাই যদি আমরা বুঝে যাই ভালোভাবে, তাহলে জেরটাও আমাদের জন্য সহজ হবে এবং জের সহজ হলে পেশ সহজ হবে। আর এগুলো সহজ হওয়ার মাধ্যমে আমাদের পরবর্তী যে পড়া আছে জজম, সেটা একদম পানি হয়ে যাবে। জি, আমরা শুরু করছি। আমরা গতকাল বলেছিলাম জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো। জবরের উচ্চারণ ছিল বাংলায় আকারের মতো, আর জেরের উচ্চারণ ছিল বাংলায় ঋষিকারের মতো, আর পেশের উচ্চারণ ছিল রসুকারের মতো। এরকমই ছিল। এখন আজকে আমাদের আলোচ্য বিষয় যদিও জেরের উচ্চারণ, তবে আমাদের জের বলি, জবর বলি বা পেশ বলি, প্রত্যেক ক্ষেত্রে আমাদের যে কথা ছিল প্রত্যেকটা হরফ বাংলায় লিখতে যে অক্ষরটা আসবে সেই অক্ষরটার মধ্যে আকার দিলে হবে জবর, ঋষিকার দিলে হবে জের এবং রসুকার দিলে হবে পেশ। এটাই হচ্ছে মূল কথা। তবে সেটা আমি একটু বিস্তারিত আলোচনা করে দেখাচ্ছি। শুরু থেকে দেখাচ্ছি। আমি লাম দিয়ে উদাহরণ দেখাচ্ছি। যেমন লাম, লাম বাংলায় যদি লিখি ল আকার লা লাম। এখন আমাদের কথা ছিল প্রত্যেকটা হরফ বাংলায় লিখতে প্রথমে যে অক্ষরটা আসবে সেই অক্ষর রেখে পিছনের সব আমরা ফেলে দেব। পিছনের সব আমরা ফেলে দেব। এখন শুধু রয়ে গেছে ল। ঠিক সে সি, সি বাংলায় লিখলাম সি, সি। এখন প্রত্যেকটা হরফ বাংলায় লিখতে প্রথমে যে অক্ষরটা আসবে সেই অক্ষরটা বাদে সব ফেলে দেব। এখন এর মধ্যে যদি আমি আকার দিয়ে দিই তাহলে হয়ে যাবে জবরের উচ্চারণ, সিন জবর সা। যদি আমি আকার দিয়ে দিই লাম জবর লা, জবর উচ্চারণ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম জবরটা আকারের মতো। এখন আজকে আমরা দেখবো হচ্ছে জেরের উচ্চারণ। জেরের উচ্চারণ সেম আমরা এখানে দিয়ে দেখাচ্ছি। আমরা লিখে দেখাচ্ছি। আমরা জেনেছি আগেও প্রত্যেকটা হরফ বাংলায় লিখতে প্রথমে যে অক্ষরটা আসে সেই অক্ষরটা রাখবো আমরা, পিছনের সব ফেলে দিব। প্রত্যেকটা হরফ বাংলায় লিখতে প্রথমে যে অক্ষরটা আসবে সেটা রেখে বাকি আমরা ফেলে দেব। ব্যাস। এখন এর মধ্যে যদি আমরা রসিকার দিয়ে দিই, রসিকার দিয়ে দিলাম, এখন এটা হয়ে গেল জেরের উচ্চারণ, সিন জের সি। এখন এখানে যদি আমি রসিকার দিয়ে দিই হয়ে যাবে লামজের লি। আমরা দেখতে পেলাম জবরের ক্ষেত্রে তো কিছু বাধ্যবাধকতা ছিল, জবরের ক্ষেত্রে উচ্চারণে কিছু সমস্যা ছিল। যেমন কফ জবর কা হয়নি, কফ জবর ক হয়েছে। যদিও নিয়ম ছিল জবরের উচ্চারণ আকারের মতো, কিছু কিছু হরফের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হয়েছিল। ক্ষয়ের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল, কফের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল, রয়ের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল। তবে জেরের ক্ষেত্রে এমনটা না, হবে না। জেরের ক্ষেত্রে সবগুলোই ঋষিকার। যেমন আপনার কফের ক্ষেত্রে দেখেন যে কফ, কফ লিখলাম বাংলায়, আমরা কফ লিখলাম কফ। এখন প্রথমে হরফটা রেখে সব ফেলে দিলাম, কফ যে টি হয়ে গেল। আরবি হরফের প্রত্যেকটাই এরকম। হ্যাঁ, জেরের উচ্চারণ আমি বলে দিচ্ছি, আপনারা শুনবেন, ভালো করে শুনে এটা খেয়াল করার চেষ্টা করবেন।
এবং বোঝার চেষ্টা করবেন। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের দি, র জের রি, ঝা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের আই, গইন জের রি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।